নমস্কার প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জন্য একটি শক্তিশালী, অলৌকিক এবং গভীর বার্তা নিয়ে এসেছে। ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু বলতে চায়, এমন কিছু যা হয়তো আপনার জীবনটাই পাল্টে দিতে পারে। খুব শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক মিলন ঘটতে চলেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা শুধু ভালোবাসা নয়, এটি দুটি আত্মার এমন এক সংযোগ যা পূর্বজন্মের বন্ধনে আবদ্ধ। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ করে কিছু পুরনো স্মৃতি ফিরে আসছে, কারো কথা বারবার মনে পড়ছে, নাকি আপনি অনুভব করছেন এক অদ্ভুত টান, এক অজানা আকর্ষণ? এই সবই কাকতালীয় নয়, এগুলো হলো ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে আপনার জীবনে খুব শীঘ্রই এমন একজন মানুষ প্রবেশ করতে চলেছে যিনি আপনার আত্মার সাথে গভীরভাবে সংযুক্ত। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব বলছে এই মিলন শুধু আপনাকে সুখ দেবে না, এটি আপনাকে পরিবর্তন করবে। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার জীবন সব কিছু এক নতুন দিক পাবে। এই মানুষটি আপনার শক্তি বাড়াবে, আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে এবং আপনার জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে দেবে। কেন এখন? কেন এই সময়? আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে। কারণ আপনি এখন প্রস্তুত। আপনি অনেক কষ্ট, অনেক শিক্ষা, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এবং ব্রহ্মাণ্ড মনে করছে এখনই সঠিক সময়। এই মিলন কোনো তাড়াহুড়ো নয়, এটি সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক মানুষের সাথেই ঘটবে। মহাবিশ্ব আপনাকে বলছে নিজেকে প্রস্তুত রাখুন, নিজের শক্তিকে বিশ্বাস করুন, অতীতের বোঝা ছেড়ে দিন, কারণ নতুন কিছু আসার জন্য জায়গা তৈরি করতে হয়। আপনার হৃদয় খুলে দিন, কারণ এই মিলন শুধু বাহ্যিক নয়, এটি আত্মার সংযোগ। মনে রাখবেন, আপনার জীবনে যা আসছে তা আপনার প্রাপ্য। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার ভাগ্যের লেখা। খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন কেন এতদিন অপেক্ষা করতে হলো, কারণ যা আসছে তা আপনার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। আজকের এই বার্তাটি শুধুমাত্র কোনো রোম্যান্টিক সম্পর্কের কথা নয়, এটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের কথা বলছে। খুব শীঘ্রই আপনার ঐশ্বরিক মিলন ঘটতে চলেছে। এর প্রকৃত অর্থ কী? ঐশ্বরিক মিলন মানে শুধু একজন মানুষকে পাওয়া নয়, এটি এমন এক সংযোগ যেখানে আপনি নিজেকেও নতুনভাবে আবিষ্কার করবেন। অনেক সময় আমরা ভাবি কেউ আমাদের জীবনে আসবে এবং সব কিছু ঠিক করে দেবে, কিন্তু বাস্তবতা হলো যখন আপনি নিজে ভেতর থেকে পরিবর্তিত হন তখনই এমন মানুষ বা সুযোগ আপনার জীবনে আসে যা সত্যিই আপনার সাথে মানানসই। এই মিলন আসলে কিসের ইঙ্গিত? এটা হতে পারে একটি গভীর সম্পর্ক, একটি গুরুত্বপূর্ণ সুযোগ, অথবা নিজের সাথে এক নতুন বোঝাপড়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে, আপনি আগের মতো আর সব কিছুতে আবেগে ভেসে যাচ্ছেন না, আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। এই পরিবর্তনগুলোই প্রমাণ করে আপনি প্রস্তুত হচ্ছেন। এই মিলনকে কেন ঐশ্বরিক বলা হয়? কারণ এই ধরনের মিলন জোর করে হয় না, এটি ঘটে স্বাভাবিকভাবে, সঠিক সময়ে। যখন আপনি অতীতের কষ্ট, ভুল, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান, তখন আপনার জীবন এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সঠিক মানুষ, সঠিক সুযোগ আপনার সাথে মিল খুঁজে পায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা আপনার নিজের বিকাশের ফল। এই সময় আপনার অনুভব হতে পারে হঠাৎ করে নিজের ভেতরে আপনি শান্তি অনুভব হয়তো করবেন, অপ্রয়োজনীয় সম্পর্ক বা চিন্তা থেকে দূরে সরে আসবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হবে। এই অনুভূতিগুলো ইঙ্গিত দেয় আপনি একটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন। মহাবিশ্ব আপনাকে বলছে অপেক্ষা করবেন না কেউ এসে সব বদলে দেবে, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি যে কোনো ভালো জিনিস গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। নিজের মানসিক শক্তি বাড়ান, নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন এবং বাস্তবতার মাটিতে পা রেখে সামনে এগিয়ে চলুন। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি শুধু প্রেম নয়, এটি এমন এক ভালোবাসার কথা যা আপনার আত্মাকে স্পর্শ করে। খুব শীঘ্রই আপনার ঐশ্বরিক মিলন ঘটতে চলেছে। ভালোবাসায় এর মানে কী?
এটা এমন কোনো সম্পর্ক নয় যেখানে শুধু আবেগ থাকবে। এটা এমন এক সংযোগ যেখানে আপনি নিজেকে লুকাতে পারবেন না এবং লুকাতে হবেও না। এই ভালোবাসায় দেখানো হয় সত্যিকারের বোঝাপড়া থাকে, অস্থিরতা নয়, গভীর শান্তি থাকে। আপনি অনুভব করতে পারেন কারোর সাথে কথা বললে অদ্ভুত স্বস্তি পাচ্ছেন, কোনো অভিনয় করতে হচ্ছে না, নিজের দুর্বলতাও সহজে প্রকাশ করতে পারছেন। এটা সেই ভালোবাসা যেখানে দুজন মানুষ একে অপরকে সম্পূর্ণ করে না, বরং দুজনেই আগে থেকেই সম্পূর্ণ আর একসাথে আরও ভালো হয়ে ওঠে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মিলন কেন এত গভীর? কারণ এই সম্পর্ক আসে তখনই যখন আপনি নিজেকে বুঝতে শুরু করেছেন। আগে হয়তো আপনি এমন মানুষকে বেছে নিয়েছেন যারা আপনাকে কষ্ট দিয়েছে বা বুঝতে পারেনি, কিন্তু এখন আপনি বদলে গেছেন। আপনার পছন্দ, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আত্মসম্মান এই পরিবর্তনেরই কারণ। এবার যে ভালোবাসা আসবে তা আগের মতো হবে না। এই ভালোবাসায় আপনি পাবেন নিরাপত্তা, সম্মান এবং একসাথে বেড়ে ওঠার সুযোগ। এই সম্পর্ক আপনাকে ছোট করবে না, বরং আপনার শক্তিকে আরও বাড়িয়ে দেবে। এই ভালোবাসা আসবে ঠিকই, কিন্তু এটি ধরে রাখতে হলে আপনাকে সৎ, পরিণত এবং বাস্তব হতে হবে। শুধু ফিলিংস দিয়ে কোনো সম্পর্ক টেকে না। বোঝাপড়া, ধৈর্য এবং সম্মান এই তিনটিই আসল। হয়তো খুব শীঘ্রই আপনি এমন একজনের সাথে দেখা করবেন যিনি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, সেই মানুষটি আপনার জীবনে আসবে কারণ আপনি নিজেই এখন সেই ভালোবাসার যোগ্য হয়ে উঠেছেন। হে প্রিয় আত্মা, এটি এমন এক সংযোগের কথা যা আপনার ভিতরের নীরব জায়গাগুলোকে জাগিয়ে তোলে। এই ধরনের ভালোবাসা হঠাৎ করে আসে না। এটা তৈরি হয় আপনার প্রতিটি ভাঙা মুহূর্ত, প্রতিটি অপেক্ষা, প্রতিটি শিক্ষা দিয়ে। আপনি হয়তো অনেকবার ভেবেছেন, কেন আমি ঠিক মানুষটাকে পাই না, কেন বারবার একই ধরনের কষ্ট আসে। আসলে এই সব অভিজ্ঞতা আপনাকে তৈরি করছিল যাতে আপনি সঠিক ভালোবাসাকে চিনতে পারেন। এই ভালোবাসা উত্তেজনা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এক গভীর শান্তিতে পরিণত হয়। আপনি বুঝতে পারবেন কেন কোনো দৌড় নেই, কোনো প্রমাণ দেওয়ার চাপ নেই, কেন আপনি যেমন তেমনভাবেই গ্রহণযোগ্য। এই মানুষটির পাশে থাকলে আপনি নিজেকে হারাবেন না, বরং নিজেকে আরও পরিষ্কারভাবে খুঁজে পাবেন। অনেক সম্পর্কই আকর্ষণ থাকে, কিন্তু সব সম্পর্ক আত্মার স্তর পর্যন্ত পৌঁছায় না। ঐশ্বরিক মিলনে আপনাদের কথার চেয়ে বেশি কথা বলে নীরবতা, চোখের ভাষা, অনুভূতির গভীরতা, এই সবই এখানে প্রধান। কিন্তু একটা বাস্তব সত্য, এই ধরনের সংযোগ সবসময় সহজ হয় না, কারণ দুজন মানুষ একে অপরের সামনে সত্যিকারের রূপে আসে, আর সেই সত্যের মুখোমুখি হওয়া কখনো কখনো চ্যালেঞ্জিং। আপনি বুঝতে পারবেন এই ভালোবাসা আপনাকে বদলে দিয়েছে। আপনি আর অ্যাটেনশন খুঁজবেন না, আপনি কানেকশন খুঁজবেন। আপনি আর ভয় পাবেন না হারানোর, কারণ আপনি নিজেকে হারাবেন না। আপনি বুঝবেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। এই সম্পর্ক আপনাকে নির্ভরশীল করবে না, বরং স্বাধীন থেকে একসাথে থাকার শক্তি দেবে। ঐশ্বরিক মিলন মানে পারফেক্ট সম্পর্ক নয়। এখানেও ভুল হবে, মতভেদ হবে, দূরত্ব আসবে, কিন্তু পার্থক্যটা হলো এখানে দুজনেই সমস্যা থেকে পালায় না, বরং একসাথে সমাধান খোঁজে। মহাবিশ্ব বলছে আপনার ভেতরের প্রস্তুতি সবচেয়ে বড় চাবিকাঠি। আপনি যদি নিজের ভেতরে এখনও অতীতের কষ্ট, ভয়, অনিশ্চয়তা ধরে রাখেন, তাহলে এই ভালোবাসা এলেও আপনি সেটাকে পুরোপুরি গ্রহণ করতে পারবেন না। তাই ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে, নিজেকে পরিষ্কার করুন, নিজের মনকে হালকা করুন, কারণ সত্যিকারের ভালোবাসা তখনই আসে যখন আপনি সেটাকে ধারণ করার মতো প্রস্তুত। ঐশ্বরিক মিলন মানে এমন একজন মানুষ যার সাথে আপনার সম্পর্কটা সহজ মনে হয়, কিন্তু সেই সহজতার পিছনে থাকে গভীর বোঝাপড়া। এখানে আপনি কাউকে ইমপ্রেস করতে চান না, কাউকে হারানোর ভয়ও থাকে না, কারণ এই সংযোগে নিরাপত্তা থাকে যা জোর করে তৈরি করা যায় না। হে প্রিয় আত্মা, ভালোবাসার তিনটি স্তর। আপনি এখন কোথায়? প্রথম স্তর, আকর্ষণ।
এখানে আমরা বাহ্যিক জিনিসে আকৃষ্ট হই, চেহারা, কথা, আচরণ। দ্বিতীয় স্তর আবেগ। এখানে আমরা কাউকে ছাড়া থাকতে পারি না মনে হয়, কিন্তু প্রায় এখানে নির্ভরশীলতা তৈরি হয়। তৃতীয় স্তর সচেতন ভালোবাসা। এটাই ঐশ্বরিক মিলনের জায়গা, যেখানে ভালোবাসা মানে স্বাধীনতা, দায়িত্ব এবং সম্মান। আপনি যদি এখন নিজের ভুলগুলো বুঝতে পারেন, নিজেকে বদলাতে চান, তাহলে আপনি তৃতীয় স্তরের দিকে এগোচ্ছেন। ঐশ্বরিক মিলনের সবচেয়ে বড় চিহ্ন জানেন কি? এখানে ড্রামা কমে যায়। আপনি আর অকারণে চিন্তা করেন না, সে আমাকে ভালোবাসে তো, কারণ আপনি সেটা ফিল করতে পারেন। এই ভালোবাসার স্পষ্টতা থাকে, ধারাবাহিকতা থাকে এবং কাজের মাধ্যমে প্রমাণ থাকে। এই ধরনের ভালোবাসা পেতে হলে আপনাকে নিজের ভেতরে কিছু জিনিস ছাড়তে হবে। পুরনো কষ্টের গল্প, নিজেকে ছোট ভাবার অভ্যাস এবং যে কেউ এলেই চলবে এই মানসিকতা। কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে কোনো সম্পর্কই আপনাকে পূর্ণতা দিতে পারবে না। এই মিলন আসলে দুইজনের নয়, এটা তিনটে জিনিসের মিলন। আপনি কে এখন, আপনি কি শিখেছেন এবং আপনি কিভাবে ভালোবাসতে প্রস্তুত। যখনই এই তিনটি একযুক্ত হবে, তখনই সেই সঠিক মানুষ আপনার জীবনে আসবে। অনেকেই ভাবে সঠিক মানুষটা এলে আমি খুশি হব, কিন্তু সত্যিটা একদম উল্টো। আপনি যখন ভেতর থেকে শান্ত, স্থির ও পরিণত হন, তখনই সঠিক মানুষটা আসবে। অর্থাৎ ঐশ্বরিক মিলন হলো ফলাফল, কারণ নয়। হয়তো খুব শীঘ্রই আপনার জীবনে এমন একজন আসবে যার সাথে সব কিছু আলাদা লাগবে, কিন্তু মনে রাখবেন, সে মানুষটি আপনার জীবন বদলাবে না, আপনি নিজেই বদলেছেন বলেই এই ভালোবাসা আপনার জীবনে এসেছে। আর যখন আপনি সত্যিই প্রস্তুত হন, তখন ভালোবাসা খুঁজতে হয় না, ভালোবাসা নিজেই আপনার কাছে চলে আসে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব আপনাকে বলছে আপনি হঠাৎ করে ভেতর থেকে বদলে যাচ্ছেন। এটা সংকেত আপনি নতুন এক সংযোগের জন্য প্রস্তুত হচ্ছেন। বারবার একই মানুষের কথা মনে পড়া মানেই নয় ভাগ্য, এটা আপনার অপূর্ণ অনুভূতির দিকে ইঙ্গিত দিতে পারে। অপ্রয়োজনীয় সম্পর্কগুলো নিজে থেকে দূরে সরে যাচ্ছে, মহাবিশ্ব আপনার জায়গা খালি করছে। আপনি একা থাকতে স্বস্তি পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় সংকেত আপনি আর নির্ভরশীল নন। হঠাৎ করে কিছু সংখ্যা, স্বপ্ন বা অনুভূতি রিপিট হওয়া, আপনার মন নতুন কিছুতে ফোকাস করছে। পুরনো কষ্টগুলো আবার সামনে আসছে, কারণ সেগুলো হিল না করলে নতুন কিছু স্থায়ী হবে না। আপনি এখন কম কিন্তু গভীর সম্পর্ক চাইছেন, এটাই সচেতন ভালোবাসার স্তর। হঠাৎ কারো সাথে অদ্ভুত কানেকশন ফিল হওয়া, এটা আকর্ষণ হতে পারে, কিন্তু সময়ে সত্যিটা প্রমাণ দেবে। আপনি নিজেকে বেশি সম্মান দিতে শুরু করেছেন, এই পরিবর্তনই সঠিক মানুষকে টেনে আনে। সব কিছু ধীরে ধীরে কিন্তু পরিষ্কারভাবে এগোচ্ছে, এটাই বাস্তব ও স্থায়ী সংযোগের লক্ষণ। আপনি আর জোর করে কিছু পেতে চাইছেন না, এই ছেড়ে দেওয়াটাই আসল শক্তি। এবং সবচেয়ে বড় সংকেত, আপনি ভেতর থেকে জানেন কিছু একটা বদলাতে চলেছে, আর সেই পরিবর্তনটাই আপনার নতুন ভালোবাসার দরজা খুলবে। যদি আপনি এমন ভালোবাসা চান যা শুধু হৃদয়ে নয়, আত্মাকেও স্পর্শ করে, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি সেই ভালোবাসার সমান হয়ে উঠতে পারেন। কারণ সত্যিকারের মিলন তখনই ঘটে যখন দুটো আত্মা একই স্তরে দাঁড়ায়। যদি আপনি এমন ভালোবাসার জন্য প্রস্তুত হন যেখানে কোনো ভান নেই, অভিনয় নেই, তাহলে আজ থেকেই নিজেকে সত্যিকারভাবে গ্রহণ করুন। কারণ সঠিক মানুষ তখনই আসে যখন আপনি নিজেই সঠিক হয়ে উঠছেন। ধন্যবাদ মহাবিশ্ব।